একটু সরে যেতে বলবো। সামনে সমাজটা একটু সামনে চলে আসো। শহীদ সালারে আপনারা মারেন রক্তহীন সত্য, শহীদ সালারে আপনারা মারেন রক্তহীন সত্য। জেলা চেয়ারম্যান এবারে মাল্যদান করছেন আমাদের জেলা চেয়ারম্যান মোবাইল সামনে এবং যুব সভাপতি প্রসেনজিৎ দেব মহোদয়। আমাদের শহীদ সালানে আপন মরণে রক্ত দিয়ে রক্তহীন শোধ করুন, শত শহীদের রক্ত আমার শহীদ অমর রহে, শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। শহীদ বেদিতে মাল্যদান করবেন সহ সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সুহাসিনী কর মহোদয়া। এরপরে মাল্যদান করবেন আমাদের এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা, আন্দোলনের নেতৃত্ব শেখ সুফিয়ান সাহেব। এরপরে শহীদ বেদিতে মাল্যদান করবেন আব্দুল সামাদ সাহেব এবং আবু তাহের সাহেব। আরে পদ কি সব হারিয়ে খেয়ে লিছি মানে ফাজলার মধ্যে জায়গা পাবো না। এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সামনেটা ছেড়ে দিলে ভালো হয়, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ একটু সামনেটা ছেড়ে দিলে ভালো হয়। শামসুল ইসলাম মহোদয় এবং এরপরে মাল্যদান করবেন প্রণব মহাপাত্র মহোদয়। এরপরে শহীদ বেদিতে মাল্যদান করবে আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ মহোদয় এবং শেখ কাজাহার সাহেবকে বলবো শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের আন্দোলনের নেতা এবং সুনীল মাইতি মহোদয়কে বলবো। এরপরে প্রধান আব্দুল মান্নান সাহেব, এরপরে আমাদের মাইনরিটি সেলের সভাপতি আজানুর সাহেব এবং আল্লাহজি সাহেবকে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ শঙ্কু নায়ক সভাপতি নন্দীগ্রাম এবং বালপুর অঞ্চলের উপপ্রধান আইনাল হক সাহেবকে বলবো এবং প্রধান হরেকৃষ্ণ মন্ডল এবং আমাদের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের সভাপতি কালামুল সাহেব এবং মনসুর সাহেবকে চলে আসার জন্য বলবো। সভাপতি আমাদের সংসদক একে একে সীতারাম ভাই, একে একে জনপ্রতিনিধিরা যিনারা আছেন একে একে চলে আসুন এবং সবাইকে বলবো, অনেকের নাম বলা যাচ্ছে না, অনেকে আছেন আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত। সৌরভ চলে আসো। আমাদের মহিলা নেত্রীকে বলবো চলে আসার জন্য, শোভনাদিকে বলবো চলে আসার জন্য, আমাদের জেলার জনপ্রতিনিধি সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জনপ্রতিনিধি বুথ সভাপতি সহ দেবুকে বলবো, দেবু সভাপতি সোনাচূড়া মানস পাত্র, দীপক গায়েন চলে আসতে বলবো একে একে সবাইকে। সৌরভ দাস চলে আসতে বলবো। দেবু চলে এসো, সোনাচূড়া অঞ্চল সভাপতি চলে আসতে বলবো। এরপর শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করবেন দক্ষিণনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় শঙ্কর কুমার দাস মহাশয়। শহীদের রক্ত, শহীদের রক্ত, অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে। নন্দীগ্রাম আন্দোলনের শহীদের রক্ত, নন্দীগ্রাম দেবভূমি রক্ষা আন্দোলনের শহীদের রক্ত। আমাদের শহীদ তর্পণ অনুষ্ঠানে যিনারা এখনো পুষ্পার্ঘ্য নিবেদন করেননি সকলকে বলবো পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য।
আমি বলবো মঞ্চে যে সমস্ত আমাদের রয়েছে প্রতিরোধ কমিটির নেতৃত্ব তেনাদের আরে কত বড় ব্যাগ লিয়া গুলো দাদা, একটু ব্যাগটা নামিয়ে দাও না, 3 লোকের জায়গা লিয়ে আসছে। ব্যাগ নিচে নামাও দাদা। আজকে 10ই নভেম্বর সকলেই জানেন রক্তস্নাত নন্দীগ্রামে আজকে 10ই নভেম্বর সকলেই এখানে এসেছি আমরা শহীদ বেদিতে মাল্য দান করব এবং পুষ্পার্ঘ নিবেদন করব। সকলকে একে একে বলবো, প্রণব মহাপাত্রকে চলে আসার জন্য বলবো, অনেকেই আছেন। সকালে বসেলে সন্ধ্যা চলে আসো। সকালে বসেলে যিনি আছেন তাদের মুখকে বলবো জানো আমি প্রধান সাহেবকে মঞ্চে আসার জন্য বলবো। সকলকে তো জায়গা দিতে পারবো না, সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমরা একে একে যারা নেতৃত্ব আছেন তারা আমাদের এইমাত্র পৌঁছেছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় মহোদয়। সুজিত রায় মহোদয় এসছেন আমাদের শহীদ বেদিতে মাল্যদান করবেন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ তোমায় ভুলছি না ভুলবো না, শহীদ তোমায় ভুলছি না ভুলবো না। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। আজকে 2025 সাল নন্দীগ্রাম আন্দোলনে পীঠস্থান আন্দোলনের এই করপল্লীতে সংগঠিত করেছিল আমাদের লোকেদের দ্বারা। একে একে যিনারা এসছেন শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের সকলেই। আমরা এসছি এই জন্য শহীদ তর্পণ অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ। সুদর্শনরা চলে আসো। আমাদের এই অনুষ্ঠানে সকলের কাছে সকলকেই আমরা এখানে আহ্বান করেছি। আমরা সভাপতি আমাদের অভিভাবক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সুজিত রায় মহোদয় এসছেন। আমাদের আমাদের 10ই নভেম্বর অনুষ্ঠানে আমরা মাল্যদান পর্ব শেষ করেছি। যিনারা আসবেন আরো যিনারা আসবেন তারা করবেন। আমরা আমাদের সভার কাজ শুরু করব। আমরা প্রথমে সবাইকে বলবো এগিয়ে আসার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সুনীল দা আসো, সুনীল মাইতি মহোদয়, আমরা 1 মিনিট নীরবতা পালন করব সকলকেই উঠে দাঁড়ানোর জন্য। শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति।
আমরা আজ 10ই নভেম্বর শুধু গোকুলনগরে শহীদ হয়নি, নিখোঁজ হয়নি, আমাদের নন্দীগ্রামের অনেক মানুষ নিখোঁজ এবং নিহত হয়েছিলেন। বিশেষ করে আদিত্য বেরা, শ্যামলী মান্না, রেজাউল করিম আজকের দিনে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। অনেকে ধর্ষিত হয়েছেন, অনেকে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। আজকের আমাদের এই অনুষ্ঠান শহীদ তর্পণ অনুষ্ঠান, তবু আমাদেরকে এখানে এসে মানুষের প্রতি আশ্বস্ত করার জন্য আমাদের যিনারা আছেন আন্দোলনের নেতৃত্বরাও এসেছেন, আমাদের যারা সহযোগিতা করছেন ওনারাও এসেছেন। এই আন্দোলনের পূর্বধারে নেত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে সারা বাংলায় হয়েছিল, তার মধ্যে নেতৃত্ব দিয়ে এই ভূমি আন্দোলনের নির্দেশ দিয়ে এখানে মানুষকে কথা তারা সেই আমাদের ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে জোর করেছে বলবেন। প্রথমে স্বাগত ভাষণ দেবেন নন্দীগ্রাম আন্দোলনে আমাদের গোকুলনগরের নেতৃত্ব স্বদেশ রঞ্জন দাস। নমস্কার সকলকে। আজ 10ই নভেম্বর নন্দীগ্রামের একটা আবেগের দিন, শোকের দিন, শহীদ তর্পণের দিন। এই 10ই নভেম্বর শুধু তাই নয়, এই নন্দীগ্রাম আন্দোলনকে সঙ্গে যারা মির্জাফরি করেছে, যে মির্জাফরি করেছে তাকে ধিক্কার জানানো দিন। আমি বলবো আজকে এই স্মরণ সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী, মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুজিত রায় মহাশয়। আছেন চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহাশয়। আছেন পূর্ব মেদিনীপুরের সহকারী সভাধিপতি সুহাসিনী কর মহাশয়। আছেন যুব সভার প্রতি আমাদের প্রসেনজিৎ দে ভাই মহাশয়। আছেন আন্দোলনের এই নন্দীগ্রাম আন্দোলনের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান সাহেব। আছেন যুগ্ম সম্পাদক তাহের সাহেব। আছেন আমাদের সমাজ সাহেব সৈয়ম দা, আমাদের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, আমাদের জেলা কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম, নন্দীগ্রাম আন্দোলনের সমস্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমস্ত নেতৃবৃন্দ এবং সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত মানুষজন, সকলকে আমার পক্ষ থেকে, নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এবং গোকুলনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা 18 বছর অতিক্রম করলাম। আমরা আজকের সেই 18 বছর অতিক্রম করে শহীদ তর্পণ আমরা করেছি। যারা নতুন জেনারেশন, যারা 18 কিংবা 30-এর মধ্যে, তারা এখনো সেই আন্দোলন কি ছিল, সেই আন্দোলনের কি অবস্থা আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন না। এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, জমি আন্দোলন, জমির আন্দোলন, মন্দির আন্দোলন, নন্দীগ্রাম রক্ষার আন্দোলন। এই আন্দোলনকে নিয়ে বর্তমান প্রজন্মের ভাবে নাকি শিল্প বিরোধী। আমি তাদেরকে বলি, নন্দীগ্রামের আন্দোলন শিল্প বিরোধী ছিল না। নন্দীগ্রামের আন্দোলন ছিল তাদের অধিকার রক্ষার
সারা পশ্চিমবাংলায় যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, যখন সিঙ্গুরে 36 দিন অবসর করেছিল, তারই প্রেরণায় নন্দীগ্রাম আন্দোলন। এই নন্দীগ্রাম আন্দোলন আপনার মানুষ আন্দোলন, এখনো ব্যক্তিগত শিশুর আন্দোলন ছিল না। সেই আন্দোলন আপনারা নিশ্চয়ই জানেন 3রা জানুয়ারি গচ্চকরবেড়িয়া থেকে শুরু হয়েছিল। আমাদের মির্জাফর ভুলে গেছেন, তিনি বলেছেন 3 তারিখ নভেম্বর থেকে শুরু হয়েছে। আমি তাকে বলতে চাই, তিনি ভুলে গেছেন, তিনি তো আন্দোলন করেননি। তিনি তো শুধু ডেড বডিতে মালা দিতে আসতেন, কখনো আন্দোলনে অংশগ্রহণ করেনি। সে কারণে তিনি ভুলে গেছেন 3 তারিখ গচ্চকরবেড়িয়া থেকে আন্দোলন শুরু হয়েছিল। 7 তারিখ, তারপর 14ই মার্চের সেই আতঙ্কের দিন নন্দীগ্রামের সমস্ত মানুষ জানে 14টা তরতাজা মানুষকে গুলি করে নিয়ে হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে, কতজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে বামফ্রন্ট সরকার এই আন্দোলনকে দমন করবার জন্য যে উৎপীড়ন করেছিল, তারপরে অক্টোবর মাসে সেই 20 অক্টোবর হেরিয়াতে মিটিং করে বিনয় কুমার বলেছিল আমরা নন্দীগ্রামের চারিদিক থেকে ঘিরে রাইফেল করে দেব। ঠিক তারপর দিন থেকে খেজুরি পাড়ার করে সেনা ছাউনি ফেলে বামফ্রন্ট সরকারের হরমাদ বাহিনী আক্রমণ শুরু করেছিল আন্দোলনের উপরে। সে কাহিনী আপনাদের সবাই জানেন। 27 অক্টোবর কাজীর মৃত্যু। তারপর নভেম্বর থেকে যখন নন্দীগ্রাম 2 থেকে যখন একটা গ্রাম দখল করলো, ঘর জ্বালিয়ে দিল, আন্দোলনকারীদের বাড়ি থেকে তাড়িয়ে দিল, ঠিক এই যে বাঁধ, এই বাঁধের উত্তরে পশ্চিম দিক হাইস করে 7 তারিখ এসে ক্যাম্প তৈরি করলো অশোক বেরা, শ্রীপতি জেনা, লক্ষণ শেখের নেতৃত্বে অস্ত্র ভান্ডার তৈরি করে। তখন আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছিল যে এই এলাকার সমস্ত ঘর ছাড়া মানুষ যখন সোনাচূড়ায় কালীচরণপুরে এসে থাকছিল, তাদেরকে নিয়ে আমরা শান্তি মিছিল করব। ঠিক 10টার সময় থেকে আমরা শান্তি মিছিল শুরু করেছিলাম কয়েক হাজার মানুষকে নিয়ে। আমরা ঠিক যখন নিউ প্রাইমারি হয়ে ঠিক যখন এই রাস্তার মোড় হয়ে ঢুকেছি, ঠিক সেই সময় ঠিক নিউ প্রাইমারি থেকে কয়েকজন বন্দুক বাহিনী শ্রীপতি জানার নেতৃত্বে আমাদের মিছিলের মাঝে গুলি বর্ষণ শুরু করলো। একের এক পরে পড়লো, একের এক তারা প্রাণগুলো বসে পড়লো। আদিত্য বেলাকে আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা 450 থেকে 500 লোককে পিছনে হাত বেঁধে এইখান থেকে হাঁটিয়ে খেজুরি দিয়ে গিয়ে হরিজন পল্লীতে সারা রাত্রি ব্যাপী কি অত্যাচার করেছে। এখনো নিখোঁজ আছে 12 জন, সত্যেন গোল, নারায়ণ মাঝি সহ যারা নিখোঁজ আছে, তাদেরকে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মেরে ফেলে দিয়েছে। যারা এখনো নিখোঁজ আছে আপনারা সকলেই জানেন। সেই 10ই নভেম্বর বামফ্রন্ট সরকার ঘোষণা করেছিল, বলেছিল এই গোকুলনগরের রক্তস্নাত মাটিতে বলেছিল নবসূর্যোদয়। বামফ্রন্ট সরকারের নবসূর্যোদয় হয়নি। আন্দোলনকারীরা তারপর থেকে আবার আন্দোলন শুরু করেছিল। ঠিক তার একদিন পর থেকে সিআরপিএফ সারা নন্দীগ্রামে ব্যাপী দিয়ে গেছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমরা আন্দোলনকারী, আজকে প্রমাণ হয়ে গেছে যে মির্জাফর এই আন্দোলনকে অপমান করেছে, এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে মির্জাফরেরা তারা আজকে কিনা যারা শহীদ করেছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি প্রমাণ দেব। বিজয় মালিক হরনাথ তাকে সঙ্গে নিয়ে আজকে মালা দিয়েছে। বামফ্রন্ট সরকারের সে সময় আন্দোলনকে যারা বিরোধিতা করেছিল, যারা শহীদ করেছিল, সেই মির্জাফর তাদেরকে নিয়ে এসে শহীদে মালা দিয়েছে। তাদের এই মালা দেওয়ার অধিকার নেই। এই আন্দোলন থেকে বিচ্যুত হয়েছে, তারা মির্জাফরি করেছে, তারা শহীদ মাতাদের, শহীদ পরিবারদের অসম্মান করেছে, নন্দীগ্রামের আন্দোলনকে অসম্মান করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করবো না, শুধু কয়েকটা কথা বলবো। যে মির্জাফর আজকে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভুল করেছে, আমি সেই বিচার করবো। তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি আজ স্বীকার করেছেন যে হ্যাঁ সরকারের 365 খারাপ কেস তিনি তুলে দিয়েছিলেন।
অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 34টা পদের অধিকার ছিল, তা ফল হয়নি। মুখ্যমন্ত্রী হতে হবে সেই লোভে, আর যত চুরি করেছিল সরদার ভয়ে তো স্থায়ী ধরে ভিক্ষা করে না মিটমান করে দিয়েছে। নন্দীগ্রামের মানুষ মির্জাফরের সঙ্গে নেই, নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমি সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপরে বক্তব্য রাখছেন আমাদের আজকে 10ই নভেম্বর সম্পর্কে আমাদের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ মহাশয়। আন্দোলনের পুণ্যতীর্থ, সংগ্রামের পবিত্র ভূমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে রক্তাক্ত 10ই নভেম্বর। আজকের দিনে নন্দীগ্রামের মাটি রক্তাক্ত হয়েছিল। নন্দীগ্রামের জমি, ভূমি, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান রক্ষা করবার জন্য যারা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জানকবুল লড়াইটা লড়েছিলেন এই নন্দীগ্রামের মাটিতে। এই আন্দোলনের শহীদের তালিকায় যদি আমরা দেখি, সেখানে যেমন আদিত্য বেলা এবং শ্যামলী মান্নাদের মতো হিন্দু ধর্মাবলম্বী শহীদের নাম পাবো, একই রকম ভাবে কিন্তু সেলিম এবং রেজাউল করিমেরও নাম পাবো। তাই এই নন্দীগ্রামের মাটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের রক্তে স্নাত হয়েছে। তাই নন্দীগ্রামের মাটি ঐক্যের মাটি, সম্প্রীতির মাটি, সংহতির মাটি। আর এই মাটিতে যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চায়, তাদের বীজ দাঁত ভেঙে নেওয়ার শপথ গ্রহণ করবার দিন আজকে। এই শহীদ স্মরণ সভায় উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী সহ আমাদের জেলার চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহোদয় রয়েছেন, আমাদের জেলার সভাপতি সুজিত দা থেকে শুরু করে আমাদের যুব সভাপতি ভাই প্রসেনজিৎ, সর্বোপরি এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্লক সভাপতি জনাব শেখ সুফিয়ান সাহেব, সংখ্যালঘু আমাদের জেলা সভাপতি হচ্ছে জালাল সাহেব রয়েছেন, এই হচ্ছে গোকুলনগরের ভূমিপুত্র এবং আমাদের সকলের প্রিয় নেতা স্বদেশ রঞ্জন দাস রয়েছেন, আন্দোলনের নেতা সামাদ সাহেব রয়েছেন, এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক জনাব আবু তাহের রয়েছেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম রয়েছেন, এখানে কাজী থেকে শুরু করে অন্যতম আমাদের আন্দোলনের নেতৃত্ব সোমবাবু, আল্লাহজিৎ পাত্র এবং সর্বোপরি অঞ্চলের শুরু করে কারণ সেই হারহীন সন্ত্রাসকে উপেক্ষা করে এই নন্দীগ্রামের আবাল ধর্মের ঊর্ধ্বে উঠে বয়সের উঠে তার নিজেদের অধিকার রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আজকে যে নন্দীগ্রামের মাটিকে কলুষিত করেছে, আজকে তাদের আমাদের যোগ্য জবাব দেওয়ার দিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমার আবেদন থাকবে, আসুন 2021 সালে এই নন্দীগ্রামের মাটিতে লোডশেডিং করে মানুষকে ধর্মের আফিম খাইয়ে মোহগ্রস্ত করে তাদের ভোটাধিকারটাকে অপব্যবহার করে
সারা ভারতবর্ষে সংসদীয় রাজনীতির নিকৃষ্টতম বিরোধী দলনেতার পদ অলঙ্কিত করছেন, তাকে রাজনৈতিকগতভাবে শহীদ করবার শপথ গ্রহণ করতে হবে আমাদের। 2026 সালে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ওই গদ্দার বেঈমানকে নন্দীগ্রাম মাটি থেকে উৎপাটিত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর যারা ধর্মের নামে রাজনীতি করছে, সনাতনকে আলু পটল বেগুনের মতো দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করছে, তাদেরকেও যোগ্য জবাব দিতে হবে। এই নন্দীগ্রামে যখন পশ্চিম দিগন্ত রক্তিম করে সূর্য দেবতা অস্ত যায়, হিন্দু বাড়ির মা বোন কাকিমারা তুলসী তলায় প্রদীপ জ্বালায়, শঙ্খ ধ্বনি করে, লাল পাড় শাড়ি পরে কপালে সিঁদুর নিয়ে। আবার অপরদিকে কিন্তু পরের দিন ভোরের বেলা আমার রহিম চাচা মসজিদ থেকে ফজরের আজান দেয়। একদিকে পবিত্র শঙ্খ ধ্বনি আর অপরদিকে আজানের স্বরে নন্দীগ্রামের মানুষের ঘুম ভাঙে। এই সংস্কৃতি, এই সম্প্রীতিকে আমাদের রক্ষা করতে হবে। এই শপথ গ্রহণ করার আহ্বান জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আগামী দিনে রাজনৈতিক রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করবার শপথ নিয়ে আমার কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর হ্যাঁ, নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়েছিল 2007 সালে। এই জমি ভূমি রক্ষার আন্দোলনের ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট 2006-এর সিঙ্গুর আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন, আর নন্দীগ্রামের মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে। কাছি থেকে কোনো মেজ খোকা এসে নন্দীগ্রামে লড়াই করেনি, কারণ নন্দীগ্রাম আন্দোলনের কোনো কেসে শুভেন্দু অধিকারী তথা তার পিতা শিশির অধিকারীর কোনো নাম আপনারা দেখাতে পারবেন না। নন্দীগ্রামের মানুষ লড়াই করেছে, নন্দীগ্রামের মানুষ শহীদ হয়েছে, নন্দীগ্রামের মা তার সন্তানকে হারিয়েছে, নন্দীগ্রামের স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, নন্দীগ্রামের দাদা তার বোনকে হারিয়েছে, নন্দীগ্রামের ভাই তার দিদিকে হারিয়েছে নন্দীগ্রাম। আর এই নন্দীগ্রামের এই শহীদের উপরে দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক সোপান তৈরি করেছেন, এর বিরুদ্ধে নন্দীগ্রাম গর্জে উঠবে। এই একটা কথা বলে আমার কথা এখানে শেষ করছি। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় নন্দীগ্রাম। এরপরে আপনাদের সামনে দু এক কথা বলবেন আমাদের এই আন্দোলনের প্রধান, নন্দীগ্রাম আন্দোলনে শেখ সুফিয়ান সাহেব, এবং তিনি আমাদের ভূমি উচ্ছেদ কমিটি সভাপতি। নমস্কার। দু একটা কথা বলছে, তাই শঙ্কর ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই অঞ্চলের সভাপতি, আজকে যে সভাপতি শঙ্কর ভাই, উপস্থিত আছেন আমাদের পরিবহন মন্ত্রী আমাদের দাদা স্নেহাশিস চক্রবর্তী, আছেন আমার একবারে ক্লোজ বন্ধু ভাই আমাদের জেলা সভাপতি সুজিত রায়, আছেন আমাদের জেলা চেয়ারম্যান আমাদের অসিত ব্যানার্জি, আমার একবারে আপনজন, আছেন আমাদের যুব সভাপতি, আমাদের সামনে আছেন আমাদের পঞ্চায়েত জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনী কর, আমাদের মাইনরিটি সভাপতি জালালদাস সহ এই মঞ্চে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসেন, অভিনন্দন জানাই। আজকের দিন, আজকে 10ই নভেম্বর শহীদ স্মরণ সভা প্রতিপালিত করছে। সত্যি কথা বলতে কি যে আজকের দিনটি আমাদের কাছে কষ্টের, যন্ত্রণার, বেদনার, কারণ ঠিক 2007 সালে 10:30টার সময় আমরা নিরস্ত্রভাবে মিছিল করে নিয়ে এসেছিলাম। অতর্কিতভাবে গোপনভাবে গুলি চালিয়ে এই জায়গাতে আমাদের শ্যামলী মান্না মাকে হত্যা করল সিপিএমের জনদাতরা। তার সঙ্গে সঙ্গে আরেকজন মারা গেল আমাদের আমগেছিয়াতে, রেজাউল করিম শহীদ হয়ে গেল, তাকেও হত্যা করলো। তাই আজকের ওই রেজাউল করিমের স্মরণ সভাটা হাজারাঘাটাতে হবে বিকেল 3টায়। আর আজকের এখানে শ্যামলী মান্না সহ 12 জন মানুষকে, আদিত্য বেরা সহ, বলরাম সিং সহ প্রায় 300-350 মানুষকে আহত অবস্থায় খেজুরিতে নিয়ে চলে গেল বন্দি করে। মানে ভাবতে পারবেন না, সে দেশ স্বাধীনের আগে যেভাবে বর্বরিত অত্যাচার করেছিল ইংরেজরা, ঠিক সেই রকমই নিয়ে গিয়ে নির্মমভাবে আমাদের মায়েদেরকে, বোনেদেরকে সারা রাত্রি ধরে
লজ্জার কথা বলা যায় না। মায়ের সঙ্গে মেয়েকে, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করলো এই সিপিএম এর জল্লাদরা। এই দিনই কষ্ট হয়। আর শ্যামলী মান্নাকে খুন করলো, শহীদ হলো, তাকে আমরা পোস্টমর্টম করতে নিয়ে গেলাম, কিন্তু আদিত্য বেড়া সহ বলরাম সিং সহ 12 জন মানুষকে তারা গুলি করে হত্যা করে আবার তাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে। তার বডি আজও পর্যন্ত আমরা পাইনি। এটাই আমাদের কষ্ট। আজকে যে বড় বড় কথা বলে গেল, এই শ্যামলী মান্না আমাদের মা। আপনারা তরুণ যারা আছেন স্মরণ করবেন, ইটিভি নিউজ দেখাবে আজকের যিনি হিন্দু মুসলিম বলছেন শ্যামলী মান্নাকে দাহ করা হয়েছিল, গোকুলনগরে হয়নি। তাকে আমরা এখানে নিয়ে আসতে পারিনি, কারণ সিপিএম এর জল্লাদরা রাস্তায় ঘেরে নিয়েছে, যে কোনো সময় গুলি করে প্রত্যেকটা মানুষকে হত্যা করবে। তাই আমাদের ক্যাম্প হয়েছিল নন্দীগ্রাম হাই স্কুলে, আর আমরা নন্দীগ্রামে শ্মশানে শ্যামলী মান্না মাকে আমরা দাহ করেছিলাম। কে দাহ করেছিল? তার সঙ্গে তার স্বামী ছিল, তার একটা ছোট্ট বাচ্চা। তাদেরকে সেই বাচ্চার স্বামীর কান্না আমরা সহ্য করতে পারিনি, তাদেরকে বসিয়ে এক জায়গাতে। আমি শেখ সুফিয়ান আর আমার সঙ্গে ছিল শেখ সুলতান, দুজনে তোর মুহূর্তে কি করব? আমরা দাহ করব, কাঠ কোথা পাবো? বেকারি থেকে, রুটি বেকারি থেকে কাঠ কিনে নিয়ে এলাম। কাঠ কিনে নিয়ে আসার পরে আমার সঙ্গে যে সুলতান বলেছিল, ছেলেটা কিন্তু হিন্দু ভাইদের এইসব মরি দাহ করেছে, সে বাণী সাজায়, সে দাহ করে। সে বলছে আমার মাকে দাহ করবো, আমি পাকটি কোথা পাবো? পাকটি নাহলে মুখে আগ্নি দেবো কি করে? আবার আমরা কি করলাম জানেন? শুকনো বাঁশের কঞ্চে তাল পাতা, শুকনো তাল পাতা নিয়েছে, মুখে আগ্নি দিয়ে সেদিনকার দাহ করেছিলাম। শেখ সুলতান, আমি সুফিয়ান। সেদিন হিন্দু মুসলিম ছিল না, গদ্দার অধিকারী হিন্দু হিসাবেও সে কিন্তু আসেনি, সে পাশে দাঁড়ায়নি। আমাদের সেই ছিল নন্দীগ্রামের সম্প্রীতি, নন্দীগ্রামের শ্রাদ্ধ, নন্দীগ্রামের ভালোবাসা। হিন্দু মুসলিম আমরা মিলে মিশে একাকার হয়ে গেছিলাম। সেই দিনটা আজকে, এইটা আমাদের কাছে খুব কষ্টের দিন। একটু আগে বলে গেছে শুভেন্দু অধিকারী, কি বলে গেছে? বলে গেছে যে সে নাকি এই এলাকার আন্দোলনের নেতা ছিল এবং আমাদের দিদি সে এলাকার জন্য কিছু করেনি। সে এখানে ITI কলেজ করবে বলে করেনি, স্কুল করবে বলে করেনি। এবং আরেকটা কথা বলি, এই শহীদ বেদিটা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূলের কংগ্রেসের পয়সায় এই শহীদ বেদিটা তৈরি করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর বাবার পয়সা হয়নি, আর বিজেপির বাবার পয়সায় হয়নি। আর বিজেপির জন্ম তখন ছিল না, তখন নন্দীগ্রামে বিজেপির জন্ম ছিল না। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আমি, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, এবং এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আমি, যুগ্ম সম্পাদক শেখ আবু তাহের এবং আমাদের নন্দ পাত্র, এবং আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে কমিটি ছিল। আজকে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি। আরে এটাকেও ভাগ করেছে। আমরা এখানে শহীদ সভা করতে বিজেপিকে দিইনি, ওরা হাইকোর্ট করে, হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়েছে, এখানে স্মরণ সভা করছে গায়ের জোরে। রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য শুভেন্দু অধিকারী এই কর্মকাণ্ড করছে। এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি, এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি। আমাদের কষ্ট হচ্ছে কি জানেন? আজকের এই শহীদ বেদিকে ফিনাইল দিয়ে, ব্লিচিং দিয়ে ধুইতে হয়েছে। কারণ যারা 2007 সালে 10ই নভেম্বর আমার মা শ্যামলী মান্নাকে গুলি করে হত্যা করলো, যারা বলরাম সিং আদিত্য বেরাকে গুলি করে হত্যা করলো, তাদেরকে এই গদ্দার নিয়েছে, এই বেদিকে মালা দিয়েছে। বলুন তো, এটা পাপের বেদি করে দিয়ে গেল না? সেই পাপ মুক্ত করার জন্য আমরা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে আজকের আমাদের পবিত্র মানুষজন, আমাদের মন্ত্রী, আমাদের শ্রীনিবাস বাবু, জেলা সভাপতি, সবাইকে নিয়ে আমরা মালাটা দিলাম। সেই সিপিএম এর হার মারতে দিয়েছে, আজকের এই পবিত্র শহীদ বেদিতে মালা দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছে, কিন্তু একটা কিছু জানেন, এখানে ITI কলেজের জন্য জায়গা কেনা হয়েছিল। আমি মাইকে বলছি শুভেন্দু অধিকারী সেই জায়গা তার নিজের নামে করে নিয়েছে। ITI কলেজ করতে দেয়নি,
পাবলিককে দিয়ে কেস করিয়ে সেই আইটিআই কলেজটা আমাদের এখনো পর্যন্ত ফেরত যায়নি, সেখানে কিন্তু অদারাই চলছে। আর এই এলাকায় যে স্কুলটা হওয়ার কথা ছিল, এই জল্লাদ, এই খুনি শুভেন্দু অধিকারী আসার ফলে এখানে কিন্তু আমরা সেই স্কুলটা করতে পারিনি, সে করতে দেয়নি। তার নেতা মেঘনাথ পাল ছিল, সে করতে দেয়নি। স্বাভাবিকভাবে দিদি কথা দেয়, কথা রাখে। দিদি কথা দিয়েছিল 100 দিনের টাকা শুভেন্দু অধিকারী অভিযোগ করে কেন্দ্রে আটকে রেখেছে, কিন্তু আমি মমতা ব্যানার্জি দেবো, দিদি দিয়েছে। দিদি বলেছিল শুভেন্দু অধিকারী অভিযোগ করে আমার বাংলা আবাস যোজনাকে আটকে রেখেছে, আমি দেবো। দিদি কথা দিয়ে কথা রেখেছে, দিয়েছে। আজকে দিদি যে কথা বলে সে কথা রাখে। আজকে তুমি বিরোধী দলনেতা, তুমি নন্দীগ্রামের থেকে নিজেকে এই লোডশেডিং এমএলএ হিসাবে জাহির করো, তুমি বিরোধী দলনেতা। 1 টাকা উন্নয়নের জন্য তুমি রাজ্যে কোনোদিন তুমি বাক্য লাভ করো না। কেন করো না? নন্দীগ্রামের জন্য বলতে হবে না, সারা বাংলার জন্য তুমি কখনো 1 টাকা উন্নয়নের কথা বলো না। তোমার কেন্দ্রের সরকারও বলে না, আর তুমিও বলো না। কেন্দ্রে আরেকজন মিথ্যাবাদী আছে, আপনারা জানেন। এই শুভেন্দু অধিকারী কি ধরনের মিথ্যাবাদী জানেন তো? আমাদের পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ ডক্টরেট পাস, উনি হচ্ছে পিএইচডি করেছেন মিথ্যাবাদীকে মিথ্যা কথা বলার জন্য। শুভেন্দু অধিকারী এর চরিত্র হচ্ছে মিথ্যা কথা বলবে। কোনোদিন 1 টাকা উন্নয়নের কথা বলেনি, 1 টাকা উন্নয়ন করেনি। মানুষের শুধু বিভাজন বিভাজন বিভাজন, হিন্দু মুসলিম। এবেলা টুপি মাথায় দিয়ে মসজিদে যাচ্ছে, ওবেলা মাথায় গলায় মালা নিয়ে মন্দিরে ঢুকছে। সে আবার হিন্দু মুসলিমের বিভাজনের চক্রান্ত শুরু করছে। ওর নেতা নরেন্দ্র মোদী 1 টাকা তো উন্নয়ন করেনি। সেটা মানুষকে বলেছিল, মান কি বাত, আমার বাত শোনো, আমি কি করবো। প্রতি বেকারকে, প্রতি গরিবের মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, 1 টাকা দেয়নি। সে বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, 2টো বেকারকেও চাকরি দেয়নি। কালো টাকা সাদা করে অনেক উন্নয়ন করবো। বিজেপির উন্নয়নে যাও, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের নেতৃত্বে যে বসিয়ে রেখেছি, আজকের দিন আমাদের কাছে খুব গর্বের দিন, শহীদ দিবস। এই শহীদ দিবসে পুনরায় সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভূমি ক্ষেত্র বিরোধী কমিটি। ধন্যবাদ। সুফিয়ানরা বলল 10ই নভেম্বর সম্পর্কে অল্প কথা বলল, প্রচুর জানে, আন্দোলনের সামনে ছিল এবং আমাদের সঙ্গে ছিল, জানে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জালালউদ্দিন সাহেব, জেলা সভাপতি। সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয়, বন্ধু সঞ্চালক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মামাটি মানুষের সরকারের মন্ত্রী মহোদয় স্নেহাশিস দা, আমাদের সঙ্গে আছেন আমাদের জেলা সুযোগ্য সভাপতি ভাতৃপ্রতিম সুজিত রায়, আমাদের অসিত দা আছেন চেয়ারম্যান, সহকারী সভাধিপতি আছেন ভাই প্রসেনজিৎ আছেন যুব সভাপতি। সর্বোপরি এই নন্দীগ্রামের এই আন্দোলনের যারা হোতা, সুফিয়ান ভাই, আবু তাহের, আমাদের সামাদ সাহেব এবং যারা সকলে আছেন, সকলকেই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সর্বোপরি যারা মঞ্চে আছি, যারা মঞ্চের নিচে আছেন, তারাই কিন্তু প্রকৃত যোদ্ধা ছিলেন সেদিন। তাই আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। নন্দীগ্রামে আমরা বক্তৃতা দিতে আসিনি, কারণ সে স্পর্ধা আমাদের নেই। নন্দীগ্রাম যখনই আসি তখন মনে হয় এখান থেকে আশীর্বাদ নিয়ে যায়, যাতে করে সেই আশীর্বাদকে পাথেয় করে আমরা আগামী দিনের পথ ঠিক করতে পারি। কারণ নন্দীগ্রামই পথ দেখায়, পথ দেখানোর মানুষজন এখানে আছে, কিন্তু সেই পথটাকে বিভ্রান্ত করেছে যে, তার নামটা আমি মুখে উচ্চারণ না করলে আপনারা জানেন। যখন তৃণমূল কংগ্রেস করত তখন এই আন্দোলনের সঙ্গে মিশেছিল, শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই প্রতিষ্ঠা পেয়েছিল, দিদি তাকে সম্মান দিয়েছিল। কিন্তু একটা কথা আছে না, সকলের সুখ কপালে সয় না। তাই কপাল পোড়া হয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে, দিদির সাথ ত্যাগ করে বিজেপিতে ঢুকে
বিজেপির মন্ত্রে সাম্প্রদায়িকতার গুণটা অর্জন করে দেশে দেশে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু নন্দীগ্রামের মানুষ প্রথমটা হয়তো কিছু বিভ্রান্ত হয়েছিল, এখন আর বিভ্রান্ত নেই। তারা নিজেদেরকে আবার বুঝে গেছে যে আসল লোককে আর কে গাদ্দারি করতে পারে। বা আমাদের মুসলিমদের ভাষায় আছে না নফরমান, নফরমান মানে বেঈমান। তাহলে সেই বেঈমানকে আমরা কিভাবে তাড়াবো নন্দীগ্রাম থেকে, সেই শপথ নিতে হবে। আমরা শুধু বক্তৃতা করে আমরা সেটা বিশ্বাসী নই, আমাদেরকে ফলে প্রমাণ করতে হবে। নন্দীগ্রামে থেকে আগামী 26 যে ভোটটি আসছে সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। আমরা যারা পঞ্চায়েতে আছি আমাদের ভোট না, আমরা যারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আছি আমাদের ভোট না, আর এটা দিল্লির নরেন্দ্র মোদীরও ভোট না। ভাবতে হবে 26টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তার সঙ্গে যে গাদ্দারিটা করেছে সেটা আমাদের সঙ্গেও গাদ্দারি করেছে। সেই গাদ্দারির প্রতিবাদ আন্দোলন, এই ভূমি রক্ষা আন্দোলন যেমন গঠন হয়েছিল, তেমনি 26কে সামনে রেখে আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করার আন্দোলন গড়ে তুলতে হবে ভাই। সেই আবেদনটা আপনাদের কাছে রাখতে এসেছি, এটাই মূল কথা, অন্য কোনো কথা না। আমরা সকাল সেদিন যখন আন্দোলন হয়েছিল একটি কথা বলি। আমরা তখন তমলুক হাসপাতালে আমাদের দায়িত্ব ছিল। এখান থেকে যখন একে একে আহতরা যাচ্ছে, আমাদের কাপড় তাদের রক্তে ছিল, তাদের রক্তের দাগ আমাদের কাপড়ে লেগেছিল। সব থেকে বিভৎস কাণ্ডটা ঘটেছিল আমাদের, আজও চোখে জল আসে যখন আপনাদের সেই ছোট্ট শিশু 8-10 বছর হবে বিশ্বজিৎ মান্না, তার যখন লাশটা দেখেছিল। কি দোষ করেছিল সেই 8-10 বছরের বিশ্বজিৎ মান্না? কিছুই দোষ করেনি। বিশ্বজিৎ মায়াতি কিছুই দোষ করেনি, উঠোনে খেলাধুলো করছিল, তার মায়ের সামনে তাকে গুলি করেছিল হারমাত বাহিনী। সে তো আন্দোলনের কিছু জানতো না, ভূমি রক্ষা কি, তার ঘরটা যে নিয়ে নিচ্ছে তার প্রতিবাদ এটাও জানতো না। তার বাড়ির উঠোনে যে তুলসী মঞ্চ, সেই মঞ্চটাকে দখল করতে এসেছিল সিপিএমের বাহিনী, সেটাও সে জানতো না। তার মা জানতো, তাই তাকে টেনে বাড়িতে ঢুকানোর আগেই হারমাত বাহিনী গুলি করে হত্যা করল। সেই দুঃখ, সেই বিশ্বজিৎ মাইতির রক্ত, একটা নাবালক শিশুর রক্ত যারা ঝরিয়েছে, আর সেই রক্ত ঝরানোকে বিরোধিতা করে আজকে যারা সাম্প্রদায়িক শক্তিকে এখানে ঢোকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ভাই গর্জে উঠতে হবে। তবেই কিন্তু আমরা সেই 8 বছরের শিশু বিশ্বজিৎ মাইতির রক্তের ঋণটা শোধ করতে পারবো। আসুন আমরা সকলে মিলে, দীর্ঘায়িত করব না, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আপনারা শুধু আজ থেকে শপথ নেন। যেমন করে আপনাদের ভূমি রক্ষা করেছেন আন্দোলন করে, এই নন্দীগ্রামকে এই গাদ্দারের হাত থেকে মুক্ত করার আন্দোলনে আর একবার আমরা সব এক হয়ে লড়াই করি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপরে আমাদের এই আন্দোলন, আমাদের এই 10ই নভেম্বর সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের জেলা সভাপতি সুজিত রায় মহোদয়। আমাদের মন্ত্রী সাহেব আছেন, অনেক সময় নিচ্ছি, একটু সকলে একটু থাকবেন। আমাদের মন্ত্রী সাহেব আছে, এরপরে বক্তব্য। আজকে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সহযোগিতায় আমরা আজকে 18তম বর্ষে নন্দীগ্রামের শহীদদের তর্পণ করতে, তাদের আত্মার শান্তি, তাদের পরিবারকে সমবেদনা, নন্দীগ্রাম আন্দোলনে যারা আহত হয়েছিলেন, যারা আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাইকে সমবেদনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি নন্দীগ্রামের পবিত্র মাটিতে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতা, মামাটি মানুষের সরকারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। মঞ্চে উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান
অসিত বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার সাথী ভাই প্রসেনজিৎ, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি জালালদা, আমাদের তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসির জেলা সাধারণ সম্পাদক আমার সাথী গুরুপদ মুন্সি, আপনাদের এই নন্দীগ্রামের ভূমিকন্যা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর মহাশয়া, সঞ্চালনা করছেন এই গ্রাম অঞ্চল সভাপতি এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম লড়াকু সৈনিক শঙ্কর জানা, মঞ্চে উপস্থিত আছেন আমার সাথী নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গড়, সর্বোপরি মঞ্চে উপস্থিত আছেন যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করে নন্দীগ্রামের মানুষের জমি, মন্দির, মসজিদ রক্ষা করার জন্য নন্দীগ্রামের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে সিপিএম এর হারবাদের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিলেন। আজ যার লড়াইয়ের নেতৃত্বের প্রথমে যার মুখটা ভেসে ওঠেন তিনি হলেন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মানুষ যখনই আক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন। 14ই মার্চের যে গণহত্যা, সেই দিন সিপিএম এর হারবাদরা কোলাঘাটে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকিয়েছিল, সেই দিন কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার কোন রাস্তার মোড়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আলিশুর রহমানের মোটর সাইকেলে ছুটে এসেছিলেন তমলুক হসপিটালে নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমি আস্তে আস্তে শহীদদের তরফ আমি শহীদদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাবো। সবাই বলেছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, তিনি বলছেন আজকের আর একটা দিন, এই 10ই নভেম্বর 2020 সাল বাংলার মানুষ জেনে গেছিল, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছিল পলাশির পর আর একজন মির্জাফরের জন্ম হয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী। এই শহীদ মঞ্চকে ব্যবহার করে শুভেন্দু অধিকারী 2020 সালের 10ই নভেম্বর তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলেন, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই দিন বহু মানুষ, নন্দীগ্রামের তৃণমূলের কর্মী, নন্দীগ্রামের মানুষ যারা শহীদদের তর্পণের জন্য স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন, সেই দিন শুভেন্দু অধিকারীর আসল মূর্তির কিছুটা অংশ বাংলার মানুষ দেখেছিল। বাংলার মানুষ সেই দিন আমরা বুঝে গেছিলাম যে বাংলার বুকে, পূর্ব মেদিনীপুরের বুকে, যে পূর্ব মেদিনীপুর জেলার মাটি, নন্দীগ্রামের মাটি, যে জেলা স্বাধীনতা সংগ্রামীদের জন্মস্থানের পীঠস্থান, সেই জেলায় আর একজন মির্জাফরের জন্ম হয়েছে যার নাম শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী 10ই নভেম্বরে এই শহীদ মঞ্চকে বেছে নিয়েছিলেন। তিনি আজকে বলছেন নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূল ছিল, বিজেপিও ছিল। হ্যাঁ, বিজেপি ছিল। আজকে আপনার সঙ্গে যারা বিজেপি, সেই দিন সেই বিজেপি সিপিএম এর লাল ঝান্ডা হাতে বন্দুক নিয়ে নন্দীগ্রামের মানুষকে খুন করেছিল। নন্দীগ্রামের মানুষের রক্তে নন্দীগ্রামের মাটি লাল হয়েছিল। সেই বাম যারা ছিলেন আজকে আপনার সঙ্গে রাম হয়েছে, সেই বিজেপি আপনার সঙ্গে সেদিন আন্দোলনে ছিল। তারা কিন্তু জমি বাঁচানোর আন্দোলনে ছিল না, তারা জমি কেড়ে নেওয়ার জন্য সেই দিন আন্দোলনে ছিল, নন্দীগ্রামের মানুষকে খুন করেছে। আজকে তিনি বলছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। নন্দীগ্রামের বিধায়ক ভারতীয় জনতা পার্টির, আপনি তার বিরোধী দলনেতা। নন্দীগ্রামের সংসদ ভারতীয় জনতা পার্টি, আর নন্দীগ্রামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নন্দীগ্রাম 1-2 এ পদশ্রী 4 ফেজে 47টা নতুন ঢালাই রাস্তা
মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, শুভেন্দু অধিকারী একটা রাস্তাও করতে পারেনি। এটা নন্দীগ্রামের মানুষের বোঝা কথা। আমি শুভেন্দু অধিকারীকে এই শহীদ মঞ্চ থেকে একটাই প্রশ্ন করব, আপনি তো বিজেপির বিধায়ক, আপনি তো বিরোধী দলনেতা, বড় বড় কথা বলেন, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে ঘুরে বেড়ান। আপনি তৃণমূল কংগ্রেসকে চোর বলেন, আপনি তো বিধায়ক বিজেপির, আপনার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদিও কিছুদিন আগে পরাজয় স্বীকার করে নিয়েছেন, তিনিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যাবে না, তাই অভিজিৎ গাঙ্গুলি বেসুরো কথা বলছে। আপনার এমপি অভিজিৎ গাঙ্গুলি ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রেল মন্ত্রী কার? ভারতীয় জনতা পার্টি বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রামের যে রেল প্রকল্প শুরু হয়েছিল, আজকে তো ভারতবর্ষের কেন্দ্রমন্ত্রী বিজেপির, আপনি তো তার নেতা, বিরোধী দলনেতা। আজকে নন্দীগ্রামের রেল প্রকল্পে 1000 টাকা বরাদ্দ হয়নি কেন? নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করে যায়, তার উত্তরটা আপনি দেবেন, কারণ উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করে না। আমরা দেখেছি 2016 সালে বিরোধী দল এবং বিগত দিনে বিরোধী দলনেতা, আজকে আমাদের দলের মন্ত্রী মানস বাবু, তিনি ছিলেন, তিনি তো কেন্দ্রীয় ইউপিএ সরকার থেকে ডেবরা থেকে তেমাতারি অব্দি রাস্তার টাকা বরাদ্দ করে নিয়ে এসেছিলেন। আপনি একটা প্রকল্পের নাম বলুন তো নন্দীগ্রামের মানুষের জন্য করেছেন। আর নন্দীগ্রামের মানুষ যখন হিন্দু মুসলিম মিলে তারা তাদের মন্দির মসজিদ বাঁচানোর লড়াইয়ে নন্দীগ্রামে প্রাণ হারিয়েছে, যেমন সেলিম খুন হয়েছে, ইন্দ্রাবুল খুন হয়েছে, যেমন এজামুল করিম খুন হয়েছে, তেমন বিশ্বজিৎ মাইতি থেকে ভরত বেড়া, শাহলি বেড়া থেকে শুরু করে মানুষরা খুন হয়েছেন। সেদিন কিন্তু তারা ভুলে যায়নি কে হিন্দু কে মুসলিম। তারা জানতো নন্দীগ্রামের পালন শাক চাষ করা জমিটা আমাকে বাঁচাতে হবে, নন্দীগ্রামের মন্দিরটা আমাকে বাঁচাতে হবে, নন্দীগ্রামের মসজিদটা আমাকে বাঁচাতে হবে। সেই লড়াই যখন শুরু করেছিল 2021 সালের পর থেকে আজকে সেই লড়াইয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হিন্দু মুসলিমে বিভাজন হচ্ছে। আজকে ধর্মের সুশ্রী দিয়ে তারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি শহীদ মঞ্চ তৈরি করছে। যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যেদিন যারা তৈরি করেছিল সেই দিন শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির যোগ্য সেনাপতি হিসাবে সেই দিন নন্দীগ্রামের মানুষ মেনে নিয়েছিলেন। আর আজকে সেই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, সায়ন নিয়ে নাকি নন্দীগ্রামের কোটা বুথে সমস্যা তৈরি হচ্ছে। আমি শুভেন্দু বাবুকে বলি, আপনি তো চিৎকার করে বলতেন না 7 তারিখে ভোটার লিস্ট বেরাবে, 8 তারিখে বিএসএফ বাংলাদেশি মুসলমানদেরকে ছুড়ে ফেলবে। শুভেন্দু বাবুকে প্রশ্ন করবেন না? আপনি তো বলেছিলেন মুসলমানদেরকে তাড়ানোর জন্য এসআইআর হচ্ছে, আপনি নাকি সনাতনীর ঠিকা নিয়ে বসে আছেন। আমরা তো হিন্দু সনাতনী মানুষ, তাহলে আমি কেন আমার কাগজটা দেখাবো? আপনারা প্রশ্ন করবেন না। আর আজকে আমি শুভেন্দু বাবুকে বলি, আপনি বাংলাদেশি মুসলমানের কথা ভেবে আজকে হিন্দু মানুষেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এসআইআর এর ভয়ে মানুষ প্রাণ হারাচ্ছেন, মানুষ মারা যাচ্ছেন, কারণ তারা জানে আমি কষ্ট করে যে বাড়িটা করেছি, নেপাল থেকে যে পরিবারের হিন্দু পরিবারের মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, দুটো দেশের মধ্যে তো কোনো পাসপোর্টের চুক্তি নেই, তাহলে সেই মানুষটা কোথায় যাবে? আজকে যখন সারা বাংলার মানুষ এসআইআর এর পক্ষে যখন বিজেপিকে গালাগালি করছে, তখন দেখবেন এসআইআর এর বুথে বুথে বিজেপির নেতাদের দেখা যাচ্ছে না। আমি সমস্ত সংবাদ মাধ্যমকে বলবো না, ক্ষমা চেয়ে নিয়ে বলবো, কিছু সংবাদ মাধ্যম তৈরি হয়েছে বুম ধরে, তারা ঘুরে বেড়াচ্ছে। একটা ঘর যদি বন্ধ থাকে
বলছে স্যারের ভয়ে তারা পালিয়ে গেছে। সেই সংবাদ মাধ্যমগুলো কারা থেকে না ভারতীয় জনতা পার্টির নেতা ছাড়া সেই পোর্টালগুলোয় কারাই তারা বক্তব্য রাখে না। আজকে শুভেন্দু অধিকারীকে তাদের নিয়ে ঘুরতে হচ্ছে। আমরা তাই বলবো, আমি জালালদার সঙ্গে একমত, আপনার এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে সিপিএম এর লাল চক্ষু, লক্ষণ সেনের লাল চক্ষু, আপনারা এই বন্দুকগুলির সামনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, আর আগামী দিন আপনাদেরকে লড়াই করতে হবে। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা উনি বলেছেন, ভোট এলে নাকি তৃণমূলের নেতারা কলকাতা থেকে আসেন। আমি শুভেন্দু বাবু আপনাকে বলি, 2008 সালে যত সম্ভব 14ই মার্চ বা 10ই নভেম্বরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর আগে আপনি যে তমলুক লোকসভায় দাঁড়াবেন তার কথাটা ঘোষণা করেছিলেন। আপনি ভুলে গেছেন 14ই মার্চের শহীদ বেদিতে মালা পরাতে কলকাতার নেতারা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসতেন। আপনি তো বলতেন আসার দরকার নেই, আমি তো করে নিচ্ছি। আপনি তো কোলাঘাট পেরিয়ে পূর্ব মেদিনীপুরের কোন নেতা গেলে আপনার মুখটা কালো হয়ে যেত। যে নেতা যেত তার ভেরি লুট হতো, নাহলে ঘর লুট হতো। কারণ আপনি চাইতেন না কোলাঘাট ব্রিজটা পেরিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী, কোন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যোগাযোগ রাখে। তাই আজকে যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব সুপিয়ানরা আছে, তারটা আছে, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে, আমাদের যারা ভূমি আন্দোলন করেছেন স্বদেশদা আছে, শঙ্করদা আছে, ভূমি আন্দোলনের পরব বাবু থেকে শুরু করে সায়ন গাজী থেকে শুরু করে আমাদের সবাইকে আমরা নন্দীগ্রামের কোটা দিন তৃণমূল কংগ্রেস কোনোদিনই ভুলবে না। নন্দীগ্রামের কোটা দিন বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। 7ই জানুয়ারি, 3রা জানুয়ারি, 2014 মার্চ, 10ই নভেম্বর, তার মধ্যে আছে রবীন্দ্র যারা স্মরণ মৃত্যুদিন, তার মধ্যে আছে কায়ুম গাজীর মৃত্যুদিন। যারা এই নন্দীগ্রামের আন্দোলন করতে যে শহীদ হয়েছিলেন, আমরা সমস্ত শহীদ পরিবারকে, তার যারা আত্মীয় স্বজন, তার যারা অনুগামী, যারা নন্দীগ্রামের আন্দোলন করতে যে আক্রান্ত হয়েছেন, আজকের এই পবিত্র দিনে আপনাদেরকে আমি আমার নত মস্তকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নিই, আমরা ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে 2026-এর বিধানসভায় প্রাক্তন করব এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারীকে। পশ্চিমবাংলায় 2026-এ পরিবর্তন হবে, মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না, পরিবর্তন হবে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা শ্রেয়াশিস চক্রবর্তী জিন্দাবাদ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। আমাদের মাননীয় সভাপতি আমাদের তিনি বুঝিয়ে দিলেন আমাদেরকে এই আন্দোলন 10ই নভেম্বর। আজকের আপনাদের সামনে বক্তব্য রাখবেন, বক্তব্য শুধু নয়, আমার আপনার সবার প্রিয় মন্ত্রী মহোদয়, আমাদের পরিবহন মন্ত্রী এবং সুবক্তা স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। নমস্কার। আজকে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের মধ্যে এই গোকুলনগর কর পল্লীতে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি শহীদ স্মরণ সভায় নন্দীগ্রাম দিবস পালন করার জন্য। এখানে আমার আগে বক্তব্য রেখেছেন এই তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান আছেন অসিত দা, সংখ্যালঘু সেলের সভাপতি আছেন জালাল ভাই, আছেন প্রসেনজিৎ যুব সভাপতি এই জেলার, এবং নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম নেতা এবং সভাপতি আবু সুফিয়ান, তিনি আছেন, বক্তব্য রেখেছেন। যুগ্ম সম্পাদক আবু তাহের, তিনিও আছেন। আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি, তিনি আছেন।
বাপ্পা আছে এই ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন, আর আপনারা রয়েছেন সকলে, এই এলাকার মানুষজন। বামফ্রন্ট সরকারের সময় একটি সরকারি নোটিফিকেশনের মাধ্যমে 2007 সালে আপনারা ভুক্তভোগী 10,000 একর জমি অ্যাকোয়ার করে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার চেষ্টা করেছিল বুদ্ধদেব বাবুরা। সেদিন মানুষের কথা ভাবেনি তারা, এবং এই নন্দীগ্রামের মানুষ সেদিন তাদের জমি রক্ষা করার জন্য, তাদের মন্দির মসজিদ রক্ষা করার জন্য, তাদের শ্মশান, তাদের কবরস্থান রক্ষা করার জন্য, তাদের জল, হাওয়া, তুলসী মন্দির, বসত ভিটে, কৃষি জমি রক্ষা করার জন্য সংগঠিত হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে। আপনারা জমি দিতে চাননি, বলেছিলেন আমাদের এই একমাত্র সম্বল, যে সম্বলের উপরে আমাদের বেঁচে থাকা, এটা সরকার তুমি জোর করে কেড়ে নিও না। সেদিন অত্যাচারী ছিল বামফ্রন্ট সরকার। যেমন করে সিঙ্গুরের জমি কেড়ে নিতে চেয়েছিল 2006 সাল থেকে, ঠিক একই রকম ভাবে নন্দীগ্রামের জমিও জোর করে বামফ্রন্ট সরকার কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চেয়েছিল। আপনার প্রতিরোধ আন্দোলন গড়ে তুললেন এবং আপনাদের সেই প্রতিরোধ আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন বাংলার তৎকালীন জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা বাংলার লাখো লাখো মানুষকে এই আন্দোলনের পাশে সহমর্মী করে তুলেছিলেন, প্রতিবাদে সামিল করেছিলেন, আপনাদের আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শক্তি পেয়েছিলেন। সেই আন্দোলনের উপরে বামফ্রন্ট সরকার, তৎকালীন সরকারের পুলিশ যেমন গুলি চালিয়ে 14ই মার্চ বহু মানুষকে খুন করেছিল, নিরীহ গ্রামবাসীকে খুন করেছিল, তেমনি 10ই নভেম্বর 2007 সালে ঠিক এইখানে শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি চালিয়ে খুন করেছিল কত মানুষকে, এবং 12 জনকে খুঁজে পাওয়া গেল না, এবং তাদের মেরে তারা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল। কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল, কত মা বোনের উপর অত্যাচার করেছিল, সেগুলো সবই আপনারা, সারা বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। যে রক্ত দিলেন নন্দীগ্রামের মানুষ, জমি রক্ষার জন্য যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সেই রক্ত বা জীবন দেওয়া ব্যর্থ হয়নি। পরবর্তীকালে ভারতবর্ষের পার্লামেন্টে সিঙ্গুর থেকে করা একটা কেসের ভিত্তিতে 1894 সালে ব্রিটিশ যে আইন, জমি অধিগ্রহণ আইন, তার পরিবর্তন ঘটল এবং ভারতবর্ষের মানুষ জমির ওপরে 80% তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। আপনাদের জন্য, আপনাদের লড়াইয়ের জন্য, আপনাদের লড়াইয়ের জন্য অত্যাচারী সিপিএম কে শিকড় সমেত এই বাংলা থেকে উপরে ফেলে দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিপিএম আপনাদের উপর অত্যাচার করেছিল, যে সিপিএম আপনার জীবন কেড়েছিল, যে সিপিএম আপনাকে কেসে জর্জরিত করেছিল, আপনাকে দুর্বিষহ করেছিল, আপনার জীবনকে হেল করে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই সিপিএম আজকে বাংলায় শূন্য হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনার আন্দোলন ব্যর্থ হয়নি, আজকে আপনার আন্দোলন ব্যর্থ হয়নি, আপনাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি বলেই আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বাংলায় পরিণত হয়েছে। আজকে বাংলা একদিকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আর একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সারা বাংলার সাথে এই নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে সরকারি পরিষেবাগুলো পৌঁছে যাচ্ছে। খাদ্য পৌঁছে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে গেছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, ছোট বাচ্চাদের বই, ব্যাগ, খাতা ফ্রি। মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডস গুলো দরকার, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 100% মানুষকে পূরণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য, তার চিকিৎসা, শিক্ষার বন্দোবস্ত করেছে, ব্যর্থ হয়নি। একসময় স্বাধীনতা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশরা। সেই রক্ত ব্যর্থ হয়নি বলে আমরা দেশ স্বাধীন করতে পেরেছিলাম। আমরা দেশে
সরকার তৈরি করতে পেরেছিলাম, সার্বভৌম দেশ তৈরি হয়েছিল, ভারতবর্ষে মানুষ গণতন্ত্র পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। তেমনি নন্দীগ্রামের আন্দোলনও ছিল স্বাধীনতার আন্দোলন, নতুন করে, যেখানে আপনার সবকিছু লুট করে নিতে চেয়েছিল বামফ্রন্ট সরকার। সেই স্বাধীনতা আন্দোলন, দ্বিতীয়বারে সেই স্বাধীনতা আন্দোলন এই নন্দীগ্রামের মাটি, এই মেদিনীপুরের মাটিতে এই নন্দীগ্রামের মানুষ আপনারা যে জীবন দিলেন, যে অত্যাচার সইলেন, যেভাবে রক্তাক্ত হলেন, তারও প্রতিদান হিসেবে আজকে বাংলা উন্নয়নের বাংলায় পরিণত হয়েছে। ব্যর্থ হয়নি কিছু, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে আজকে আপনার এখানকার যিনি বিধায়ক, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি বড় নেতা হয়ে উঠেছিলেন, যিনি বাংলার বিরোধী দলনেতা, তিনি বাংলা বিরোধিতায় সামিল হয়েছেন বিজেপিতে যোগদান করে। বাংলা বিরোধী, বাংলার গরিব মানুষ বিরোধী, বাংলার কৃষক শ্রমিক বিরোধী, বাংলার প্রান্তিক মানুষ বিরোধীতে পরিণত হয়েছে। আজকে এই নন্দীগ্রাম সারা বাংলার সাথে প্রতিটি বাড়িতে বিনা পয়সায় খাদ্য পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বাড়িতে মা বোনের হাতে লক্ষ্মীর ভান্ডারের অর্থ পৌঁছে দিয়েছে। এই নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে আমার ছোট বোনেরা যারা পড়াশোনা করে তারা কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে। সেখানে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায়টা দেখেন। কিন্তু বিরোধী দলনেতা এখানকার বিধায়ক, আপনারা লক্ষ্য রেখেছেন, আপনারা জানেন 2021 সাল থেকে ক্রমাগত এই বাংলা বিরোধিতা করতে করতে বাংলার 100 দিনের কাজ বন্ধ করেছেন। বাংলার এক আবাস যোজনার বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারকে বলে বন্ধ করেছেন। আমি প্রশ্ন রেখে যেতে চাই এই নন্দীগ্রামের মানুষের কাছে যে 100 দিনের কাজে এই বাংলা বারবার প্রথম হয়েছে ভারতবর্ষে। 38 কোটি 39 কোটি শ্রম দিবস তৈরি করে 12,000 কোটি 13,000 কোটি টাকা খরচা করে 2,56 লক্ষ জব কার্ড হোল্ডার, যার 99.99% আধারের সাথে লিঙ্ক আছে, তাদের কাজ দিয়ে ফার্স্ট হয়েছে যে বাংলা বারবার, সেই বাংলায় 100 দিনের কাজ বন্ধ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষতিকার করেছেন। আজকে নন্দীগ্রামে হাজার হাজার মানুষ, গরিব মানুষ যারা 100 দিনের কাজ করত, তারা কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, সেটা তো দেখা হতো না। আজকে যারা কাজ করতেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও 100 দিনের কাজ হারিয়েছেন। কার জন্য? আপনাদের বিধায়কের জন্য। এটা আমার কাছে প্রশ্ন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গেলেন, করতে গিয়ে আপনি সরাসরি ক্ষতি করলেন সারা বাংলার গরিব মানুষের, নন্দীগ্রামের গরিব মানুষের। আপনাকেও যারা ভোট দিয়েছে এই নন্দীগ্রামের গরিব মানুষ, তারা 100 দিনের কাজ পায় না। এই বাংলা থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স সংগ্রহ করে নিয়ে চলে যায় আপনার কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। সেই টাকা দিয়ে তারা গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে 100 দিনের কাজ করায়, আর বাংলার গরিব মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত থাকে। আপনার জন্য, আপনাদের জন্য। আজকে 3.5 বছর আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। মাটির বাড়ি, বৃষ্টি হলে উপর থেকে টপ টপ করে ঘরের মধ্যে জল পড়ে গরিব মানুষের। 3.5 বছর আবাস যোজনার টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যার 60% কেন্দ্র দেয়, 40% রাজ্যকে দিতে হতো, সেই টাকা আপনি দিল্লিতে গিয়ে বন্ধ করে দিয়েছেন যাতে বাংলার মানুষ ঘর না পায়। কার ক্ষতি করলেন? তৃণমূলের। ক্ষতি করেছেন গরিব মানুষের, এই নন্দীগ্রামের গরিব মানুষের। এই নন্দীগ্রামের বহু গরিব মানুষ আছে যারা আপনাকেও ভোট দিয়েছে, তাদেরও মাটির বাড়িটা আপনি আটকে দিয়েছেন। এই যে ধ্বংসাত্মক রাজনীতি একটা বিরোধী দল করছে পশ্চিমবাংলার বুকে, আমি বলেছি এত নিম্নমানের বিরোধী দল আগে স্বাধীনতার পর বাংলায় কোনোদিন আসেনি।
21-এ নির্বাচনে আপনারা জিততে পারেননি বলে, বিজেপি জিততে পারেনি বলে বাংলার মানুষকে ভাতে মারতে হবে, পেটে মারতে হবে, এই চক্রান্ত করে যাচ্ছেন। 1,92,00,000 টাকা রাজ্যের পাওনা আটকে রেখেছেন। এটা তো আগে কখনো দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন এই বাংলার। 2006 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের কাছে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে হেরে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে রেলমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রে, আপনারা জানেন। যেদিন দিদি রেলমন্ত্রী হলেন বিরোধী দলনেতা, বিরোধী দল তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাবতেই পারতেন যে আমি বাংলায় নির্বাচনে হেরে যাই, আমার দল হেরে যায়, ওখানে সিপিএম কে জেতায় মানুষ, আমি বাংলায় কোনো কাজ করব না, আমি রেলে যা কিছু কাজ করব আমি অন্য রাজ্যে করব। কিন্তু দিদি কিন্তু সেটা ভাবেননি। সেদিন রেল বাজেটে উজাড় করে এই বাংলার জন্য ঢেলে দিয়েছিলেন রেল প্রকল্প। অজস্র নতুন রেল লাইন স্থাপন করেছিলেন, স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, ফ্রেট করিডর তৈরি করেছিলেন, নতুন নতুন ট্রেন দিয়েছিলেন এবং একটি নন্দীগ্রাম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন। কারণ তিনি বাংলাকে ভালোবাসতেন, বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন। আর আজকে বিরোধী দলনেতা হেরে গেছে বলে 21-এ সে বাংলাকে বঞ্চিত করে বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায়, কষ্ট দিতে চায়, ভাতে মারতে চায়, পেটে মারতে চায়। আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনারা বাংলা বিরোধী, বাংলা গরিব মানুষ বিরোধী। আজকে নন্দীগ্রাম আন্দোলন করেছিল কারা? নন্দীগ্রামের মানুষ। তাদের জমি জায়গা, বসত ভিটে, কৃষি জমি রক্ষা করার জন্য হিন্দু মুসলমান একসাথে মিলে সেদিন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মাধ্যমে। আর সেখানে আজকে দাঁড়িয়ে আপনি সেই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করছেন। আজকে এসে তিনি এখানে সাংবাদিকদের বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হয়নি। আমি পরিষ্কার বলে যেতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাধীনতার পর কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী সেভাবে সর্বস্তরের সবার মানুষের মুখ্যমন্ত্রী হতে পারেননি। সরকারি প্রমাণ সেটা। আজকে 8,84,00,000 পরিবারের মানুষের জন্য আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি। কে সিপিএম, কে বিজেপি, এটা আমার সরকার দেখে? মুখ্যমন্ত্রী দেখেন না। আজকে 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সাহায্য পান। কে বিজেপি, কে সিপিএম, আমাদের মুখ্যমন্ত্রী দেখেন না। তিনি বলেছেন আমি যা দেব সবার জন্য দেব। আজকে 2,45,00,000 পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিনা পয়সায় আপনি চিকিৎসা করতে পারবেন নার্সিং হোমে। কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, মুখ্যমন্ত্রী সব দেখেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমি যা দেব সবার জন্য দেব। তাই আজকে তিনি বাংলার 10 কোটি হোক 11 কোটি হোক মানুষের মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছেন। আর আপনি বিরোধী দলনেতা, তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন আমি হিন্দুদের এমএলএ, আমি মুসলিমদের এমএলএ নই। আপনি তো সবার হতে পারলেন না। আপনি তো বিভাজন করে দিলেন সমাজের মধ্যে, বিভাজনের চেষ্টা করে গেলেন। আপনি তো শুধুমাত্র সনাতনী বলে আপনি একটা ধর্মকে আঘাত করে গেলেন, যে ধর্ম, যে হিন্দু মুসলমান একসাথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, স্বাধীন করেছে দেশকে। আপনি যে ভাষায় কথা বলছেন, যে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, সেটা সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্রে বিরোধী দল থাকবে, এটা স্বাভাবিক। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি বিরোধী দলের থেকে আমি সরকারের বিরোধিতা করতে গিয়ে আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমরা এমন কোনো বক্তব্য রাখতে পারি না, আমরা এমন কোনো নীতি নিতে পারি না যেটা ভারতবর্ষের যে আবহমান কাল ধরে যে সামাজিক স্থিতি চলছে, যে পরিবেশ চলছে, সেটা চূর্ণ বিচূর্ণ হয়। আপনারা করছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। আমি বলেছি এটাই হচ্ছে বিজেপির কৌশল।
নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে যে সরকার, যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশে চালাচ্ছেন, তারা হচ্ছে কৌশলী প্রধানমন্ত্রী। তারা উন্নয়নের নয়। স্বাধীনতার পর যত প্রধানমন্ত্রী হয়েছে দেশের মানুষের জন্য কল্যাণ করার চেষ্টা করেছেন। এই যে 100 দিনের কাজ কারা করেছে? কংগ্রেস সরকার করেছে, যেটা গ্রামগঞ্জে দরিদ্র মানুষ যাতে 100 দিনের কাজ পায়, মিনিমাম 100 দিনের কাজ পায়, কাজের অধিকারকে, খাদ্যের অধিকারকে প্রতিষ্ঠিত করা, ইনফরমেশন অফ রাইট, আমাদের তথ্যের অধিকার, এই যাবতীয় কংগ্রেস করে গেছে। আর বিজেপি একটা প্রকল্প বলতে পারবেন, একটা নীতি বলতে পারবেন যে নীতিটা সারা দেশের প্রতিটি মানুষকে স্পর্শ করে গেছে, টাচ করে গেছে? একটাও নেই। তাই নরেন্দ্র মোদী অমিত শাহকে কৌশল নিতে হয়। কিসের কৌশল? দেশের মানুষকে অস্থিরতার মধ্যে ফেলতে হবে, অস্তিত্বের সংকটের মধ্যে ফেলতে হবে, দেশের মানুষকে ছুটিয়ে মারতে হবে যাতে ওরা আমার কাছে উন্নয়ন না চায়। নোটবন্দি করলেন, মানুষ ছুটতে লাগলো, ব্যাংকে লাইন দিতে লাগলো, সামান্য যে জমা টাকা সেটা বাঁচানোর জন্য চেষ্টা করলো, 100 জন মানুষের মৃত্যু হলো, কিন্তু কোনো জাল টাকা আপনি ধরতে পারলেন না, দেশের মানুষ হয়রানি হয়ে গেল। আপনি আধার কার্ডের জন্য ছোটালেন, আধার কার্ডের লিঙ্ক করার জন্য ছোটালেন দেশের মানুষকে, আপনি এনআরসির জন্য ভয় দেখাতে লাগলেন, আপনি এবারে এসআইআর নিয়ে এসছেন। এসআইআর করে মানুষকে একটা সংকটের মধ্যে, একটা অস্তিত্বের সংকটের মধ্যে আপনি ফেলে দিয়েছেন। মানুষ ছুটতে থাকছে যে নিজেকে প্রমাণ করার জন্য যে আমি এই দেশের মানুষ, না হলে আমার ভোটার তালিকায় নাম থাকবে না, আমি যদি ভোটার তালিকায় নাম না তুলতে পারি আমার সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, আমি অনেক কাজ করতে পারবো না। মানুষ পাগলের মতো নথি নিয়ে ছুটতে লাগলো। আপনি এই অস্থিরতার মধ্যে, এই অস্তিত্ব সংকটের মধ্যে সারা দেশের মানুষকে আপনারা ফেলছেন, কারণ যাতে সেই মানুষগুলো আর আপনাদের কাছে উন্নয়ন চাইবার সুযোগ না পায়। এটাই হচ্ছে বিজেপির কৌশল। তো আপনারা কেউ ভয় পাবেন না, এসআইআর নিয়ে ভয় পাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। এই বাংলার একজন প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই তো হবেই, এবং লড়াই দিল্লি পর্যন্ত যাবে, আমরা কিন্তু ছাড়ব না। শুধু আপনারা এনুমারেশন ফর্মটা প্রত্যেকে ফিল আপ করবেন। এটা করবেন যাতে একজনও বাদ না যায়। 80,000 বুথে দলনেতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের